আমাদের যুদ্ধ শেষ হয়নি, সবাইকে সচেতন থাকতে হবে। যারা আমাদের বিরোধী আছে তারা কিন্তু রোজার পরে একটি চক্রান্তকারীরা আর চক্রান্ত বেশি বাড়িয়ে দেবে তাদের মাত্রা। যে চক্রান্ত শুরু করেছে তারা এদের বিরুদ্ধে জিততে হবে, এটা মাথায় রাখবেন। চলুন যুদ্ধে যাই। আজকের এই উক্তিটি করেছেন আমাদের আইডল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা বিগত দিনে যে যুদ্ধ করেছি, যে সংগ্রামের ফসল পেয়েছি, আজকে আমরা সরকার গঠন করেছি। যে যুদ্ধটি আমরা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, আজকে সেই যুদ্ধ না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বুঝাইতে চেয়েছেন আমরা যুদ্ধে যাই, দেশ গড়ার যুদ্ধ। এই যুদ্ধটি একটু ভিন্ন রকম। সকাল 8টায় উনি ঘুম থেকে উঠে 8টা 43 দরজা খুলেই ওনার যে কর্মকর্তা ওনাকে বহন করে প্রধানমন্ত্রী কার্যালয় নিয়ে আসেন, তাদের উদ্দেশ্যে উনি আজকে কথাটি বলেছিলেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অলরেডি যে নিউজটি বিভিন্ন পত্রপত্রিকায় অনলাইনগুলোতে দেখা যাচ্ছে যে আমরা এখন এই যুদ্ধে অংশগ্রহণ করছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা তো সহযোগিতা করবেন। আমাদের বিরুদ্ধে যারা নেগেটিভ নিউজ করছে, বট বাহিনী বিশেষ করে, এদের যে রিপোর্ট সংবাদগুলো পরিবেশন করছে মিথ্যা সংবাদ, এগুলো আমি বলবো যে আপনারা চেক করবেন, সত্যতা জানবেন, তারপরেই এগুলো আপনারা প্রচার করবেন বলে আমি আশা করছি। এই সহযোগিতা যদি না করেন তাহলে আমাদের কিন্তু এই যুদ্ধে সফল হওয়া কঠিন হয়ে যাবে।